মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে, ডাক্তার বোনের মায়ের চোখের জলে। বড় বড় কথা, বদলা নয় বদল চাই বলেছিলাম, ঘুষ করতে বলেছে। ঠাকুর রামকৃষ্ণদেবকেও তুলেছেন, গোখরো সাহেবের কথা বলেছেন। আপনার গোটা হাতটা রক্তাক্ত। নারী নির্যাতন শুধু নয়, আপনি 21 সালের ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন। এই মুখ্যমন্ত্রীর পাস্ট ট্রিপ থেকে, হাসখালি থেকে তার যা মন্তব্য, এক একটা মন্তব্য, এই মন্তব্য পাল্টাবেন কি করে? পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝানোর জন্য করছেন। আর যদি জোর করে বিধানসভা উনি পারেন না করতে, রাজ্যপাল মহোদয় কি করবেন আমি দেখছি। আমি ছাত্র সমাজকে বলবো, ফ্রিল্যান্স যারা এই মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন, যে দরকার হলে বিধানসভা অভিযান করুন ওই দিন। আমরা বিজেপি এমএলএরা ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নেবেন। একেবারে একে ছাড়া যাবে না। এবং আমি সবাইকে প্রপোজ করেছি আজ সকাল থেকে, একদিনে লালবাজার, কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় আজকে মেয়র রোডে ধমকেছে, চমকেছে, এটা মুখ্যমন্ত্রী না তালিবান, এটা মুখ্যমন্ত্রী না হিটলার, এটা মুখ্যমন্ত্রী না নাৎসি, এটা মুখ্যমন্ত্রী না মুসোলিনি, এটা মুখ্যমন্ত্রী না জন কিং। ওদের ভাষা কি দেখে নেব, আপনার দয়া আছে। দাঁড় করিয়ে হারিয়েছি আমি, দাঁড় করিয়ে হারিয়েছি। আপনি কে? আপনি অপরাজয় নন, আপনাকে মাথায় রাখতে হবে। ভাঙড়, ক্যানিং, ফলতা, ডায়মন্ড হারবার থেকে, হাওড়া, মিনাখা থেকে ওইসব লোকগুলোকে ট্রাকে করে নিয়ে এসে ছাত্র সমাবেশ। আজকে ক্যাবিনেটে দুটো কথা বলেছে। ক্যাবিনেটে আমার 15টা লোক আছে, শুনে রাখেন। প্রথম কথা বলেছে, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এই আরজি করের ঘটনা নিয়ে এত মিম হচ্ছে, এত ক্যাম্পেইন, আপনারা কাউন্টার করেন না কেন? আপনারা আমার ভাইপোর টুইটকে রিটুইট করেন না কেন? আইপ্যাকের ফ্যানের মিম গুলোকে, নোংরা নোংরা এগুলোকে ছড়ান না কেন? আপনারা মন্ত্রীদের ধমকাচ্ছে, মন্ত্রীরা বেরিয়েছে কাঁদতে কাঁদতে ফোন করছে আমাকে, আর বলেছে সোমবার কোনো কাজ রাখবেন না, বিধানসভায় আসবেন। আপনি ডাকার কে? হরিদাস? স্পিকার ডাকবেন, ফাইলটা পাঠাতে হবে গভর্নরের কাছে। আপনার স্পিকার যা চোখ একটা চোখ বন্ধ থাকে, একদিক দিয়ে দেখেন, তিনি তো সেদিন নিজের অনাস্থা থেকে বাঁচার জন্য সাইলেন্টাই করে বসে আছেন। আর আপনি বিএনএস এর পরে কোনো মিল আনতে পারেন না। তারপরে দেখুন, আমি ছাত্র সমাজকে বলবো বিধানসভা অভিযান করতে, আর বিজেপির এমএলএরা ভিতরে বুঝে নিবে। আর সুকান্ত বাবুকে বলবো 2 তারিখে ডিএম অফিস ঘেরাও ডেকেছেন, যদি সোমবার এই কাণ্ডটা করে আপনি ডিএম অফিস বিক্ষোভটা 3 তারিখ করে দেবেন। আমি সুকান্ত বাবুকে অনুরোধ, একে ছাড়া যাবে না। আবার বলছি, ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। কেউ ভয় করবেন না। বদলা নয় বদল চাই। 2বার সিআইডি পাঠিয়েছিলেন কেন আমার বাড়িতে? আমি তো বাড়িতে থাকি না। শিশির বাবু আর আমার মা গায়ত্রী দেবীর সঙ্গে দেখা করার জন্য। একজনের বয়স 87, একজনের বয়স 76। আপনি প্রতিহিংসা নেন না। এখনো জেলে তালিকা বের করে দিতে পারি। কি ধরনের প্রতিহিংসা নেন আপনি? ট্রান্সফার করে, চাকরি খেয়ে, মিথ্যা মামলা করে, বাড়ি লুট করিয়ে, কাজের জায়গা থেকে ছাঁটাই করে, লাশ গায়েব করে, এমন কোন নোংরা কাজ নেই যেটা আপনি বা আপনার সাকরেতরা করেনি। ভয় পেয়েছে মমতা, থরথর করে কাঁপছে। একসঙ্গে 3 জায়গায় হবে, পতাকা ছাড়া হবে, জাতীয় পতাকা নিয়ে।